একবার কল্পনা করুন তো, পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেখানের মানুষেরা আমাদের মতো সাধারণ মানুষদেরকে এলিয়েন মনে করে, যেখানে 60,000 বছর ধরে কোনো আধুনিক মানুষ পা রাখেনি, এমনকি যেই দ্বীপের মানুষগুলো আজও পাথরের অস্ত্র বানায়। আর বাহিরের যে কেউ কাছে গেলে তার উত্তর একটাই, মৃত্যু। 2018 সালের নভেম্বর মাস। একজন 26 বছর বয়সী আমেরিকান যুবক নিজের লেখা ডায়েরিতে লিখেছিলেন, যদি আমি মারা যাই তাহলে কোনো আফসোস নেই। আর মাত্র 3 দিনের মধ্যেই সেই কথাটা সত্য হয়ে যায়। এমনকি তার মৃতদেহ কখনো ফিরিয়ে আনা সম্ভবই হয়নি। এটা কোনো সিনেমার গল্প না, এটা একটা সত্যি ঘটনা। চলুন জেনে নেই কিভাবে একটা মিশন পরিণত হলো একটা ভয়ঙ্কর মৃত্যুতে। হাই, আমি ইরফান, আসছি আপনাদেরকে মার্ডার ক্রাইম স্টোরি শোনাতে। চলেন শুরু থেকে শুরু করি। নাম জন এলেন চাও। ছোটবেলা থেকেই অ্যাডভেঞ্চার আর ধর্মপ্রচারের প্রতি তার ছিল অদ্ভুত এক টান। তার লক্ষ্য ছিল একটাই, পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন, সবচেয়ে বিপজ্জনক মানব গোষ্ঠীর কাছে খ্রিস্ট ধর্মের বার্তা পৌঁছে দেয়া। আর সেই মানুষগুলো হলো সেন্টিনারি উপজাতি। ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের এই ক্ষুদ্র দ্বীপে বসবাসকারী মানুষেরা এতটাই বিচ্ছিন্ন যে পৃথিবীর সাধারণ রোগ জীবাণুও তাদের কাছে মৃত্যুর কারণ হতে পারে। তাই ভারত সরকার এই দ্বীপে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করে রেখেছে। এমনকি আইন ভাঙলে জেল অথবা জীবননাশের ঝুঁকিও আছে। কিন্তু জন ঠিকই এসব জানতেন। তবুও তিনি বছরের পর বছর প্রস্তুতি নিলেন। শারীরিক ট্রেনিং, ফার্স্ট এইড, এমনকি ভাষা শেখার চেষ্টাও করলেন। তার বিশ্বাস ছিল এটাই হয়তো তার জন্য ঈশ্বর প্রদত্ত দায়িত্ব। এজন্য তিনি একে একে বহুবার চেষ্টা করেন। 2018 সালের অক্টোবরে জন পৌঁছান পোর্ট ব্লেয়ারে। অতঃপর স্থানীয় 7 জন জেলেকে টাকার বিনিময়ে রাজি করান যেন তারা তাকে সেই গোপন দ্বীপে পৌঁছে দেয়। 15 নভেম্বর গভীর রাত, জেলেরা তাকে দ্বীপের কাছাকাছি নামিয়ে দেয়। অতঃপর জন একা একটা বোটে চড়ে এগিয়ে যান সেই রহস্যময় ভয়ঙ্কর দ্বীপের দিকে। তার সাথে ছিল ফুটবল, মাছ এবং অনেক উপহার। কিন্তু যেই তিনি তীরে পৌঁছালেন তখনই জঙ্গল থেকে ভেসে এলো ভয়ঙ্কর এক চিৎকার। অতঃপর সেই ভয়ঙ্কর দ্বীপের মানুষেরা তাকে বার্তা দিল, এই মুহূর্তে এখান থেকে চলে যাও। জন ফিরে গেলেন, কিন্তু এটা ছিল সবে শুরু। ঠিক পরদিন 16 নভেম্বর জন আবারও ফিরে গেলেন সেই মৃত্যু ফাঁদে। কিন্তু এবার এক কিশোর তার দিকে তীর ছুড়ল। তীরটা সরাসরি আঘাত করলো জনের বুকে, কিন্তু সেখানে ছিল তার ওয়াটারপ্রুফ বাইবেল। ভাগ্যক্রমে তীরটা বাইবেলের মধ্যেই আটকে গেল। মৃত্যু থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরত্বে বেঁচে গেলেন জন। স্বাভাবিক মানুষ হলে হয়তো এখানেই থেমে যেতেন, কিন্তু জন থামেননি। তার বিশ্বাস আরো দৃঢ় হলো। কিন্তু এই বেঁচে ফেরাটাই হয়তো তার জন্য ঐশ্বরিক ইঙ্গিত ছিল। দিনটা ছিল 17 নভেম্বর। জন জেলেদের বললেন, এবার তোমরা আমাকে আর তুলে নিতে আসবে না। তিনি জেলেদের হাতে একটা চিঠি দিয়ে বলেন তারা যেন ফিরে যায়। জেলেরা ফিরে যাবার সময় পিছন দিকে তাকিয়ে দেখলেন জন দ্বীপের দিকেই যাচ্ছে। এটাই ছিল তাদের জনকে জীবিত শেষ দেখা। তাকে আর এরপর কখনোই জীবিত দেখা যায়নি। পরদিন সকালে দূর থেকে জেলেরা একটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেলেন। তারা দেখতে পেলেন ভয়ঙ্কর মানুষেরা একটা মৃতদেহ বালুর উপর দিয়ে টেনে নিয়ে যাচ্ছে এবং সেই দেহ বালুর মধ্যেই পুঁতে ফেলা হবে। অতঃপর ভারতীয় প্রশাসন সেই লাশ উদ্ধারের চেষ্টা করেছিলেন, কিন্তু এতটাই বেশি ঝুঁকিপূর্ণ ছিল যে এই অভিযানই বাতিল করতে হয়। আর হ্যাঁ, জন এলেন চাও এর মৃতদেহ আজও পড়ে আছে সেই দ্বীপে, যেখানে তিনি নিজেই একদিন পা রেখেছিলেন বিশ্বাসের জোরে। এই ঘটনা শুধু একজন মিশনারির গল্প না, এটা প্রশ্ন তোলে বিশ্বাস মানুষকে কতটা অন্ধ করে দিতে পারে এবং সীমা লঙ্ঘনের মূল্য কতটা ভয়ঙ্কর হতে পারে। আজও সেই দ্বীপ ঘিরে রয়েছে অমীমাংসিত রহস্য ও ভয়ঙ্কর স্মৃতি। তো বন্ধু, নর্থ সেন্টিনেল আইল্যান্ডের এই ঘটনা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাহস দিন। দেখা হবে পরের ভিডিওতে।